দেখো সুদেব, এভাবে সারা জীবন তুমি কি করে থাকবে এরকম কন্ডিশনে? আর আমিও সারা জীবন আমার বরের থেকে দূরে থাকবো কেন বলো? তোমার তো দেখছি তোমার বউকে নিজের কাছে রাখার কোনো উদ্যোগই নেই। মাসি তো একদম ঠিক কথা বলছেন। ওদের কন্ট্যাক্টটা কমপ্লিটলি অফ করতে হবে। কবে আসছো তোমরা? মা তো কালকেই যাবে বলছে। খুবই ভালো, কালকে তো অনুভবের ওয়ার্ক ফ্রম হোম, মানে বাড়ি থেকে কাজ করার দিন। সবার সঙ্গে কথাবার্তা হয়ে যাবে, একবারে মুখোমুখি সব ফয়সলা হয়ে যাবে। জানো টিচার দিদি, মা কি দারুণ রেগে আছে। আজকে লাজু যেভাবে কথা না শুনে চলে গেল, তাতে মা ওকে নিয়ে যে কি কুরুক্ষেত্র করবে কে জানে। যাই করুক না কেন, তোমার ভয় কি? ওর তো সত্যি কথা বলতেই আসছে, তুমি এত ভয় পাচ্ছ কেন? এভাবে লাজু কারোর কথা না শুনে মুখের উপর জবাব দিয়ে বেরিয়ে আসবে, আর উনি চুপ করে থাকবেন? আরে যে এই কথাটা যেটা তোমার মা বলেছেন যে অনুভব ওকে উস্কাচ্ছে, এই কথাটার কোনো ভুল নেই। আমি তো বুঝতে পেরেছি অনুভবের পরামর্শতেই লাজু এরকম জেদ দেখিয়ে তোমার বাড়ি থেকে বেরিয়েছে। এটা ওদের দুজনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং। হ্যাঁ, কি আন্ডা? বোঝা পড়া। টিচার দিদি, লাজুর পরে তোমার বরের এমন চটপটানি কেন গো? চোখের পর্দা কানাও কি নেই নাকি তার? একটা পরের ঘরের মেয়ে, একটা পরের ঘরের বউ, তার ভালো মন্দ দেখার সে কে হয়? আমরা কি সব মরে গেছি নাকি? যাই বলো, তোমার বরের চরিত্রে দোষ আছে। দেখো, সে কথা আমি লাজুর ক্ষেত্রেও বলতে পারি। যাই হোক, এসব কথা বলে তো আমরা হাত গুটিয়ে বসে থাকতে পারি না। অনুভব লাজুর মোহতে পড়ে গেছে, সুদেব এই মোহটা কাটাতে হবে। যে কথাটা আমি বলছি সেটা মন দিয়ে শোনো। কালকে এসে তোমাদের একটা কথাই বলতে হবে। এই বাড়ির লোকের কাছে তোমরা আচ্ছা করে নালিশ করবে যে অনুভব লাজুকে সংসার করতে দিচ্ছে না। অনুভব লাজুকে বারবার উস্কাচ্ছে, সেই কারণেই ও গ্রাম থেকে বারবার শহরে চলে আসছে। এটা তো বেশি দিন চলতে পারে না। তুমি তো ওর সঙ্গে সংসার করবে বলেই বিয়ে করেছো। তোমার কাজকর্ম সবকিছু গ্রামে। তোমার বউ যদি শহরে থাকে তাহলে সংসারটা করবে কি করে? এই যে বললেই তো সে আবার লেখাপড়ার কথা বলবে। তখন তুমি বলবে যে ওর লেখাপড়াতে তোমার কোনো আপত্তি নেই, যে লেখাপড়া গ্রাম থেকে করতে পারে সেটা করুক। কি বুঝলে? মাসিকে দিয়ে সবকিছু ঠিক মতো বলতে পারবে তো?